একদম ইউরোপিয়ান প্রযুক্তিতে এই রেস্টুরেন্টটি করা হয়েছে। এখানে যে এটা হচ্ছে কনভেনশন হলের ফার্স্ট ফ্লোর এবং ফার্স্ট গেট, দেখেন কত সুন্দর। এবং পাশাপাশি একটা ঝাড়বাতি আছে খুবই সুন্দর, আপনাদের কাছে ভিতরে ঢুকে আপনাদের কাছে দেখাবো। এই যে দেখেন খুবই সুন্দর ঝাড়বাতিটা, দেখেন খুব একটা রাখবেন। কেউ যদি মানে স্পন্সর করে তাইলে আসতে, কেউ যদি খাওয়ায় তাইলে খাওয়ানো যায়, আর নিজে বিল দেওয়া গেলে মিলিয়ন পেজে যে ভিডিও দিবেন দেখা যায় ওরা কি আপ্যায়ন করে আপনাকে। নিম্নমানের যদি আপনার সর্বনিম্ন যদিও খান 250 থেকে 300 টাকা একটা কফি। আর এই মজনার পাশেই যে পরীরা, এরপরে ওই যে আছে না তারা নৃত্য প্রদর্শন করতো, এবং পাশাপাশি যে বর্তমানে যে লালটা এটা এত সাজানো ভাবে আর খুবই সবাই মনোমুগ্ধ ভাবে এটা এই যে ডিসকাউন্ট, তারপরে গিলপায়ের পক্ষ থেকে আপনারা স্পন্সর দিল। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সম্মানিত ভিউয়ার্স, আজকে কথা বলবো ফুড ব্লগিং নিয়ে। যারা সবসময় চাইনিজ রেস্টুরেন্টের খাবার দাবার খেতে পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন, ভিডিওটি আপনাদের জন্য। তো আজকে যে জায়গাতে দাঁড়িয়ে বা যে রেস্টুরেন্টে বসে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি, প্রথমে তার ঠিকানাটি আপনাদের কাছে শেয়ার করি। সেটা সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা শায়েস্তাগঞ্জ উপজেলা শায়েস্তাগঞ্জ থানার পাশে একটা আন্তর্জাতিক মানের মিনি 5 স্টার চাইনিজ হোটেল, যার নাম হচ্ছে আল খলিফা শায়েস্তাগঞ্জ তারবসা। এটার যে পরিবেশ, আমি রিসেন্টলি এটার উদ্বোধন হয়েছে, তো এটার যে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই মনোমুগ্ধকর এবং প্রাকৃতিক একটা ন্যাচারাল একটা পরিবেশ নিয়ে আসছে তারা। আপনারা এখানে ফ্যামিলি নিয়ে এবং আরো আনুষ্ঠানিক ফ্যামিলির যে আনুষ্ঠানিক অনুষ্ঠান থাকে আপনারা আসতে পারেন। সেখানে পরিবেশ এবং প্রাকৃতিক ন্যাচারাল সৌন্দর্য পরিবেশ ফুটিয়ে তুলছেন। এবং আরেকটি পাশাপাশি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করে রাখি, বহু প্রাচীন যুগে যে রাজা বাদশাদের একটা মানে বাদশাহী একটা কি ছিল, বাপসাপ ছিল, সেই রেস্টুরেন্টটা পুরোনো ঐতিহ্যটা তারা তুলে ধরছে। দেখেন আপনারা দেখতে পারবেন, এই যে দৃশ্যগুলো দেখেন, এই যে প্লেস গুলা দেখেন কি সুন্দর করে রাজা বাদশাদের মতো তারা তাদের বসার স্থানগুলা মানে ফুটিয়ে তুলছে, যেগুলা হারানো ঐতিহ্য। ওগুলা ব্রিটিশ এবং যারা যখন রাজা বাদশাদের শাসন আমল ছিল তখন এই সৌন্দর্য গুলাতে মজনা বসত। আমি আপনাদেরকে একটু উঠে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি, আসেন। যে যেমন আমি একটু ভিতরে ঢুকি, ভিতরে ঢুকি, এই যে দেখেন যে সিস্টেমটা, এটা এমন একটা কোয়ালিটি, এমন একটা ভাবে তৈরি করা হয়েছে যার মুভমেন্ট, যে আগের বাসায় একটা সিস্টেম ছিল। যেমন প্রাচীন যুগে ভাষারা যেভাবে তাদের রানী এবং দাসীদের নিয়ে এই সিন এইভাবে বসতেন, আর পাশে তার এই মজনার পাশেই যে পরীরা, এরপরে ওই যে আছে না তারা নৃত্য প্রদর্শন করত, এবং পাশাপাশি যে বর্তমানে যে লালটা এটা থাকতো সাজানো ভাবে আর খুবই সবাই মনোমুগ্ধ ভাবে এটা উদযাপন করতো। তো এইরকম এই প্লেসটাতে আসলে আপনারা এটা পাবেন, হারানো ঐতিহ্য ফিরে পাবেন, এবং বাহিরের যে দৃশ্যটা আসলে অনেক সুন্দর। আপনারা আসতে পারেন। এই যে পর্দার এগুলা মানে এমন ভাবে একটা ডিজাইন করছে, একদম পুরনো প্রাচীন রাজা বাদশাদের রাজকীয় যে একটা হাব আছে এটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। তো আমরা আরেকদিকে যাই, আপনাদেরকে আরেকটা দিক দেখানোর চেষ্টা করি। আমার ক্যামেরাতে সময় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটি চাইনিজ এরিয়া। এই রেস্টুরেন্ট একটা চাইনিজ সিক্রেট এরিয়া, এখানে চাইনিজ এবং থাই এবং ইন্ডিয়ান ফুড বিতরণ করা হয়। আমি আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাব, দেখতে পাচ্ছেন, সরি সেকেন্ড ফ্লোরে নিয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর পার্টি সেন্টারে, এখানে এটা এই সেকেন্ড ফ্লোর। এখানে আপনারা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবেন, জমিয়ে আপনারা গান এবং বিভিন্ন নৃত্য প্রদর্শনী করতে পারবেন, চা কফি ইত্যাদি এখানে বসে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে উদযাপন করতে পারবেন। এর পাশাপাশি এই দিকে হচ্ছে এই যে আমি আপনাদেরকে এখন দেখাবো, পাশাপাশি ক্যাশ কাউন্টারটা আপনারা একটু লক্ষ্য করবেন, এটা খুবই একটা এক্সপেন্সিভ আপনাদের ক্যাশ কাউন্টারটি। এই যে দেখেন, এটা একদম আন্তর্জাতিক মানের একটা ক্যাশ কাউন্টার তারা তৈরি করেছে। খুবই এখানে আসলে আপনারা সবই আন্তর্জাতিক কার্ড এবং ডেবিট এবং ক্রেডিট কার্ড এবং NFC এর মাধ্যমে আপনারা আপনাদের পেমেন্ট করতে পারবেন। একদম ইউরোপিয়ান প্রযুক্তিতে এই রেস্টুরেন্টটি করা হয়েছে। দেখেন আপনাদেরকে এখন
ফ্লোর, তৃতীয় ফ্লোর আপনাদের কাছে নিয়ে যাবো। আপনারা দেখেন আমি বর্তমানে আছি ফ্লোর দ্বিতীয়তে। এখন আপনাদেরকে নিয়ে যাব তৃতীয় ফ্লোরে, যেটা কাজ এখনো নির্মাণাধীন। সাথেই থাকেন। আমি ফ্লোর তৃতীয়তে উঠছি, তৃতীয় তালা। এটা তারা পার্টি সেন্টার, উন্মুক্ত পার্টি সেন্টার করবে। এটা কাজ এখনো শুরু হয় নাই, চলমান। এই দেখতে পাচ্ছেন উপর তৃতীয় তলার কাজ তারা চলমান, আস্তে আস্তে কাজগুলা তারা করতেছে। এখন আপনাদেরকে নিয়ে যাবো একদম নিচে, একদম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের আপনাদের কাছে শেয়ার করব ফার্স্ট ফ্লোর কেমন। চলেন, আপনারা ততক্ষণ ভিডিওটি সাথে থাকেন, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই, লাইক করেন নাই, দয়া করে আপনারা কমেন্ট করে জানাবেন কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন ফার্স্ট ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরের ভিউটা দেখেন। আর এই ভিউটা হচ্ছে এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাড়ির পার্কিং। আপনারা গাড়ি নিয়ে আসলে এবং বাইক এবং মোটর সাইকেল নিয়ে আসলে সেখানে পার্কিং করতে পারবেন। এই যে আশেপাশে খুবই সেফটি এবং নিরাপত্তা আছে। আপনারা এই যে দেখেন একটা বিড়াল, সেও আসছে। বিড়ালটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আমি ফার্স্ট ফ্লোরে যাব। একদম ফার্স্ট ফ্লোরে চলে আসছি। তো আপনাদেরকে শুরু থেকে দেখাবো, রাস্তার পাশ থেকে। এই যে আমার এই দেখতে পাচ্ছেন শায়েস্তা থানা, আমার ক্যামেরার মাধ্যমে যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শায়েস্তা থানা। এর পাশেই হচ্ছে আপনাদের এই যে রেস্টুরেন্টটা, এই দেখেন আল খলিফা রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হল। এখন আমি আপনাদেরকে শুরু থেকে এবং ফার্স্টলি আপনাদের ভিতরে নিয়ে যাব। আপনারা সাথে দেখেন যে এটা হচ্ছে কনভেনশন হলের ফার্স্ট ফ্লোর এবং ফার্স্ট গেট। দেখেন কত সুন্দর, এবং পাশাপাশি একটা ঝাড়বাতি আছে খুবই সুন্দর। আপনাদের কাছে ভিতরে ঢুকে আপনাদের কাছে দেখাবো। এই যে দেখেন খুবই সুন্দর ঝাড়বাতিটা, দেখেন খুব একটা রাজকীয় ভাবে এটা ঝাড়বাতিটা লাগানো হয়েছে পাশেই। এই যে এরকম এর কাজ এখনো চলমান। আপনারা যাদের পরিবার এবং বিয়ে শাদী বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনারা এখানে করতে পারবেন। এই যে উন্মুক্ত, এটা হবে উন্মুক্ত তার মঞ্চ, যেখানে এটা যেটি দেখতে পাচ্ছেন এটা উন্মুক্ত একটি মঞ্চ হবে। আর এই যে এগুলা অসংখ্য ঝাড়বাতি আছে, এবং এইগুলা যে উপরে যে কারুকার্যগুলা খুবই খুবই সুন্দর এবং উন্নত, ইউরোপের স্টাইলে করা হয়েছে। জিপসন গুলা দেখেন খুব সুন্দর করে কারুকার্য গুলা তুলে ধরা হয়েছে। এর পাশে রয়েছে এই যে দিকে দেখতে পাচ্ছেন, ওটাও একটা হল কনভেনশন। এখানে অনেক একসাথে আপনারা 1000-2000 লোক এই পুরা বিল্ডিং এ এই রেস্টুরেন্টে বসার মতো তাদের সক্ষমতা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আমার পুরা বিল্ডিংটা শেয়ার করছি, এবং ওই পুরা রেস্টুরেন্টের এ থেকে জেড আপনাদের কাছে শেয়ার করছি। এই যে একটা একটা আয়না দেখেন খুবই সুন্দর, এই যে খুব সুন্দর এই আয়নাটি, বাতিগুলো দেখেন। তো ফার্স্টে ফাইনালি আপনাদেরকে এখন এর থেকে জেড পর্যন্ত সবগুলোই শেয়ার করলাম। তো আমি আবারও আপনাদের কাছে আমি যে ভিডিওটি যেখান থেকে শুরু করছি সেখানে আপনাদের কাছে নিয়ে যাবো। তো চলেন আমি চলে যাব। অর্ডার করে আসছিলাম, দেখি কি এখানে খাবার একটু রিভিউ দেবো, খাবারের মান কেমন। সাথেই থাকেন, আমি আমার সাথে আমার বন্ধু তাদেরকে রেখে আসছি। তো যাবো এখন, দেখি তারা কি অর্ডার করছে। চলেন, এবং খাবারের মান এবং দাম কেমন। আপনার জন্য অপেক্ষা রাখছেন। আপনি কি খাওয়াবেন আজকে? তো দুধ পেয়ে নিয়ে আসলেন। ভাই দেখা যাক আপনি কি খাওয়ান, আর রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনার কি স্পন্সর করে। 1 মিলিয়ন পেজে যে দিবেন, 1 মিলিয়ন পেজে যে ভিডিও দিবেন, দেখা যাক ওরা কি আপ্যায়ন করে আপনাকে। না আমি তো কি বলি না কি আপনার উত্তরটা আমার কাছে, আমার মাইকটা দেন। আমি তো রেস্টুরেন্টের রিভিউ দিলাম, কোনো ওই যে ডিসকাউন্ট বা তাদের যে আপ্যায়ন গুলা ভাই এইগুলো আমি নেই না। নিলাম এটা কি তা ভাই? হ্যাঁ গিল ভাইয়াতে আপনি এগুলা নিলাইন, এই যে ডিসকাউন্ট, তারপরে গিল ভাইয়ের পক্ষ থেকে আপনার স্পন্সর দিল। সরি আপনারা
এতক্ষণ সম্পূর্ণ রেস্টুরেন্টে এ থেকে জেড পাওয়া আপনার কাছে এই ভিউ গুলা শেয়ার করছি। তো এখন আপনাদের কাছে মেনু কার্ড, যে রেস্টুরেন্টের খাবারের মান কেমন এবং দাম কেমন এটি শেয়ার করব। তো শুরুতেই যারা আমাদের মতো নিম্নমানের কন্টেন্ট ক্রিয়েটর, এই যে বাইরে থেকে হুট করে ঢুকে যায় না, কারণ এইটার যে রেট গুলো আমি দেখছি এগুলো আমাদের মতো লোকের খাবার মতো মানে কোয়ালিটি নাই, সরি মানে পয়সা নাই, এগুলো হাই, যেগুলা আপনার ফুডের রেট প্রত্যেকটা এবং হাই নিম্নমানের। যদি আপনার সর্বনিম্ন যদিও খান 250 থেকে 300 টাকা একটা কফি, একটা কফির দাম 250 থেকে 300 টাকা। তো খাবারটা একটু রেট বেশি, যারাই আসেন একটু চিন্তা ভাবনা করে আসবেন। আমাদের মতো যারা বেকার এবং কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা একটু মানে ভেবে চিন্তে আসবেন। দেখেন এই যে এখানে আসলে আবার মেনু কার্ড পাবেন, খুব দামি দুইটা মেনু কার্ড। এই যে এইদিকে একটা, এই যে পাশে আরেকটা, এই যে আরেকটা, এইদিকে একটা। তো মাথা রাখবেন, কেউ যদি মানে স্পন্সর করে তাইলে আসতে হয়, কেউ যদি খাওয়ায় তাইলে খাওয়ানো যায়, আর নিজে বিল দেওয়া গেলে পকেট ফাঁকাই যাওয়া। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং ভিডিওটি আপনারা কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।